গুপ্ত রাজনীতি বলতে এখন যে প্রভাব খাটার বিষয়টা, এখন কেউ যদি গুপ্ত রাজনীতি যদি থাকে, সে যদি মানুষের উপর প্রভাব খাটাতে না পারে, সো এটা থাকলে তো আমার মনে হয় কোনো সমস্যা নেই। বিভিন্ন ভাই আমাদের মেসেজ দিয়েছে, খোঁজখবর নিচ্ছে এবং বিভিন্নভাবে তারা বলছে যে গত যে সময়টা ছিল সে সময় তাদের ভূমিকা। সো তারা যে ক্যাম্পাসে এবং ৩৬ জুলাই যে আন্দোলনটা হয়েছে সে আন্দোলনে তাদের বিভিন্ন ভূমিকা তুলে ধরছে। সো এভাবে তারা আমাদের কাছে আর কি ভোট চাচ্ছে। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলতে হল কেন্দ্রিক যে ছাত্র রাজনীতিটা আছে ওটা আসলে আমার মনে হয় যে নিষিদ্ধ হওয়াই উচিত। কারণ আমরা যেহেতু নতুন এসেছি 2024-25 সেশন, আমরা যখন আমাদের বড় ভাইদের কাছে শুনি তাদের বিভিন্ন নির্যাতনের কথা, নিজের হল কিন্তু নিজের হলে ক্যান্টিনে তারা খেতে পারতো না এবং বিভিন্নভাবে তাদের হেনস্থার শিকার হতে হতো, তাদের বিভিন্ন স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলে তাদের খারাপভাবে ট্রিট করা হইতো। তারা অনেক বড় একটা স্বপ্ন নিয়ে যখন ইউনিভার্সিটিতে আসতো, তারপরে এরকম একটা পরিবেশ দেখে আসলে তারা নিজে থেকে আসলে অনেকটা ডিসকারেজ ফিল করতো এবং অনেকেই আসলে পড়াশোনা মানে ছেড়ে দিবে নাকি এরকম একটা তাদের কন্ডিশনে চলে যাইতো। সো সেহেতু আমার মনে হয় যে হল কেন্দ্রিক যে রাজনীতিটা আছে সেটা আসলে অবশ্যই গ্রো করতে দেওয়া উচিত হবে না। তারা রাজনীতি করুক, তারা ক্যাম্পাসে রাজনীতি করুক এবং ক্যাম্পাসের যে সামগ্রিক বিষয়টা নিয়ে তারা সেটা নিয়ে রাজনীতি করুক। হ্যাঁ, হল কেন্দ্রিক রাজনীতি না হলে হলের যে বিভিন্ন সেবামূলক কাজ সেটা তারা চালিয়ে যেতে পারে বলে আমার মনে হয়। কিন্তু রাজনীতি একটা কমিটি ভাইকে দেখলে সালাম দেওয়া বা একটু বেশি রেসপেক্ট করা, এটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এটা খারাপ প্রভাব ফেলবে ছাত্রদের মাঝে। তাহলে এই ধরনের যে আচরণগুলো আগে হতো ছাত্রদের মানসিকভাবেও তো প্রভাব পড়তো। হ্যাঁ, ভাইয়েদের তো মানসিকভাবে খুবই বিপর্যয়ের মধ্যে পড়তো এবং তারা আমাদের বলতেছে যে তোমরা আসলে অনেক কিছুই তোমরা আসলে একটা খুবই ভালো ক্যাম্পাস পাইছো, হয়তো বা তোমাদের বাবা মায়ের কোনো ভালো কাজ ছিল, না হলে তোমরা কোনো ভালো কাজ করে এসেছো। এবং এবার আসলে অতটা ক্যাম্পাসে সবাই মোটামুটি সিট পাইছে। আগে আমরা দেখতাম যে ক্যাম্পাসে আসলে থার্ড ইয়ারে অনেকে যে সিট পাইতো, কিন্তু আমরা এখন ফার্স্ট ইয়ারেই সিট পাইছি। বিভিন্ন যে ছাত্রলীগের যে লিডার ছিল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে লিডার ছিল, তারা একজনই 2-3টা করে রুম তারা দখল করে রাখছিল। স্টুডেন্টরা এখানে খুবই অমানবিক জীবনযাপন করছিল এবং তারা 2-3টা করে রুম তারা নিজেদের জন্য রাখছিল। সো এটা আসলে আমরা দেখতে পেয়েছি বিগত সময়। এবং আরও একটা কথা, আসলে যারা আসলে আমরা দেখি যে যেটা অবদান রাখে তারা সে অবদানের অনেক সময় সুফল ভোগ করতে পারে না। তারা ভাইয়েরা আমাদের জন্য এরকম একটা নিরাপদ ক্যাম্পাস আসলে উপহার দিয়ে গেছে, কিন্তু এখন তাদের আবার বের হয়ে যাইতে হচ্ছে ক্যাম্পাস থেকে। আগে অনেকে এখান থেকেও জব করতো, ভাইদের কাছে যতদূর আমি শুনেছি যে এখান থেকে অনেকে আবার ক্যাম্পাসের রেগুলার ছাত্র ছিল না, তবুও তারা এখানে থেকে যেত। সো এই দিক দিয়ে মনে হয় যে একটা ইউনিভার্সিটির যে কালচার আছে, কালচারাল যে একটা রেভলিউশন আছে, এই ৩৬ আন্দোলন ইউনিভার্সিটির সেই কালচারাল রেভলিউশনটাও হয়েছে। সো আশা করি যে এটা আমাদেরকে, যারা ছাত্র সমাজ আমরা আছি এবং ভবিষ্যতে যারা আসবে তাদেরকে ধরে রাখতে হবে। গুপ্ত রাজনীতি বলতে এখন যে প্রভাব খাটার বিষয়টা, এখন কেউ যদি গুপ্ত রাজনীতি যদি থাকে, সে যদি মানুষের উপর প্রভাব খাটাতে না পারে, সো এটা থাকলে তো আমার মনে হয় কোনো সমস্যা নেই। এটা আমি তাদের পক্ষপাতিত্ব হয়ে বলছি না, তারা যেহেতু কমিটি, তাদের কেউ চেনে না, তারা গুপ্ত আছে। সো গুপ্ত মানে কি, তারা তাদের দলের সাথে হয়তো বা সংযুক্ত আছে, কিন্তু তারা আসলে গোপনে তাদের যে কার্যকলাপগুলো আছে সেটা পরিচালনা করতেছে। তো সাধারণ ছাত্রদের সাথে তো সেটা আমার মনে হয় না যে সম্পর্কিত আছে। সো এই ক্ষেত্রে আমার মনে হয় আসলে তারা যেভাবে করতেছে তাদের তো দলীয় বিষয়ে আসলে আমি ওটা ভালোভাবে বলতে পারছি না। তারা যদি গুপ্তই থাকে এখন, তাহলে সেটা তো ধরার কোনো বিষয় আসে না। এখন তারা নিজেদের মধ্যে ফাংশন করার জন্য ওটা হাইড রাখতে পারে, আবার অনেকে আছে নৈতিকভাবে অধপতনে যায়। তখন আবার বলবে যে যখন আমরা গ্রাম অঞ্চলে যে আমাদের তৃণমূল অঞ্চলে দেখি যে বিভিন্ন বিএনপির যে বর্তমান বিভিন্ন নেতা যে আসলে বিভিন্নভাবে যে দখল করছে, বা আসলে তাদের যে বিএনপির যে আইডিওলজিটা আছে সেই আইডিওলজিকেই তারা আসলে বুঝতে পারে নাই। জাস্ট তারা দল করার জন্য করে, নিজের স্বার্থের জন্য তারা দলকে ব্যবহার করতেছে। সো এইরকম হয়তোবা শিবিরকেও যদি কেউ এভাবে ব্যবহার করে, সেজন্য হয়তোবা তারা তাদের কমিটিকে এভাবে গুপ্ত রাখতে পারে। আর আসলে আমি জানি না আসলে তারা গুপ্ত আর নাকি প্রকাশ্য, সেটা আমি জানি না, কিন্তু তাদের তো জানি যে ক্যাম্পাসে কমিটি আছে।